এখনকার প্রতিবেশীরা দরজা থেকে বের হতে দেয় না জমির কারণে। কিসের কারণে? কথা বলেন কিসের কারণে? আজকালকার প্রতিবেশীরা জমি, সামান্য জমি, পৃথিবীর জমিনটা কার? তাহলে এত বাহাদুরি কেন আপনার? এই মিয়া, একটা চোখ যদি কানা হয়, যে আপনার বাবারও তো ক্ষমতা নাই চোখ দিয়ে দেখার, আছে? আরে আপনার মুখ দিয়ে যে কথা বলছেন, এই মুখ যদি বন্ধ হয়ে যায় বেটা, এই মুখ দিয়ে কথা বলার ক্ষমতা আছে? এই তামাম পৃথিবীর সকল জমিনটা হচ্ছে আল্লাহর। হয়তো তোমাকে আল্লাহ বলেছে এটুকু তোমার, এটুকু তোমার ভাইয়ের, এটুকু তোমার প্রতিবেশীর। এই জমি নিয়ে তুমি তোমার ভাইকে বাড়ি থেকে বের হতে দাও না, তোমার বোনকে বাড়িতে আসতে দাও না, তোমার প্রতিবেশীকে তুমি বাড়ি থেকে বের হতে দাও না। এটা কি অহংকার না? অহংকার না? আগের প্রতিবেশীরা এমন ভাবে চলাফেরা করতো, অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আলোচনা চলছে কাকে নিয়ে? প্রতিবেশী, আত্মীয় স্বজন। আগের প্রতিবেশীরা এমন ভাবে চলাফেরা করতো, দেখেন কথা সত্য বলছি না মিথ্যা বলছি। আগের প্রতিবেশী, এই বাড়ির পাশাপাশি দুটা বাড়ি আছে, একটা বাড়ির তরকারি যদি রান্না করতো, পাশের বাড়ির পরিবারকে, তার সন্তানকে বলতো, বাবা ওই পরিবারে তোমার চাচিকে তরকারিটা দিয়ে আসো তো, রান্না করা তরকারি দিত না? আর এখনকার যুগে দাঁড়িয়েও যদি থাকেন, সারা দিন যদি পার হয়ে যায়, আপনাকে খাবার খেতে বলবে না। আমাদের চারিত্রিক, আমাদের চরিত্র। নিজের বোনটাও যদি বাড়িতে আছে, একবার বলবে বোন বাড়িতে থাকো, দ্বিতীয়বার বলতে নিজের বুকে ভয় লাগে, যদি বোনটা থেকে যায়। রক্তের জিনিস কার? আপনার রক্তের জিনিস। এই জন্য আল্লাহ বলছেন, রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, নিজের বোনকে, নিজের ভাগ্নিকে, নিজের ভাগনাকে, নিজের ছেলেকে, নিজের প্রতিবেশীকে তোমরা কখনো কখনো তোমরা বড় কিছু ভেবে নিও না, তাদেরকে বোঝা ভেবে নিও না। হয়তো তোমার বোনটা বাড়িতে 2 দিনের জন্য আসবে, এটা পরীক্ষা কার? আল্লাহ। হয়তো তোমার প্রতিবেশী হয়তো তোমার কাছে কোনো জিনিস চেয়েছে, এটাও পরীক্ষা আল্লাহর। তোমাকে তো আল্লাহ দিয়েছে, এই জন্য তোমার কাছে চাইতে পারছে। যার কাছে নাই, একজন মানুষ টাকা ধার চাই কার কাছে ভাই? ওই রাস্তার ফকিরের কাছে চাই কার কাছে? যার কাছে আছে। এই জন্য তো তার কাছে হাত পাতে, ভাই আমাকে 10-5 হাজার টাকা ধার দেওয়া যায়? রাস্তার ফকিরের কাছে চাইতে পারতো না, কারণ তার কাছে নাই, সে চেয়ে বেড়ায়। আপনার কাছে চাই মানে কি? আপনার বাড়িতে আসে আপনার বোন মানে কি? আপনার বাড়িতে আপনার ভাগ্নি আসে মানে কি? আপনাকে বুঝে নিতে হবে আল্লাহর এগুলো পরীক্ষা। আর আমি মনে করি যে আমার পরিবারে যদি আমার বোন চলে আসে, আমার ভাগ্নে চলে আসে, আমার ভাগ্নি চলে আসে, এটা একটু বড় কিছু হয়ে গেল না ভাই? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা যদি আল্লাহর কাছে যেতে চাও, কার কাছে যেতে চাও? কথা বলেন।